একা থাকার চাইতে শান্তি হয়তো কিছুতে নেই। কাউকে ইমপ্রেস করার ব্যাপার থাকে না, কে থাকলো কে চলে গেল এসব নিয়ে মাথা ব্যথাও থাকে না, কে কতটা গুরুত্ব দিল এসব বিষয়েও মাথায় থাকে না। আসলে কি জানেন, আপনার জীবনে যত বেশি মানুষ আসবে একটা সময় গিয়ে আপনার তত বেশি কষ্ট হবে। একাকিত্বে কিন্তু এক অদ্ভুত রকমের আনন্দ আছে যা সবাই ফিল করতে পারে না। আর আমার মতে তো একা থাকাই সবচেয়ে ভালো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবে। কিছুদিন আগেই পুঁইশাকের কিছু ডাটা লাগিয়েছিলাম আর সেখান থেকেই সুন্দর সুন্দর কুড়ি বের হয়েছে। আজকে গিয়েছিলাম পানি দিতে, এতদিন পানি দেওয়া হয়নি। আজকে যখন পানি দিতে গিয়েছিলাম, গিয়ে দেখি টমেটো গাছের ফুল ফল মানে 2টা টমেটো হয়েছিল, সেগুলো একেবারে নষ্ট হয়ে আছে। আবার ফুল পাতা সব কিছুই আমার ছেলেটা ছিঁড়ে ফেলে দিয়েছে। হয়তো কোনো একটা সুযোগে সে ওইখানে গিয়েছিল, গিয়ে ওর কাজটাই হচ্ছে। বাসায় কোনো রকম গাছ লাগিয়ে শান্তি পায় না, ওর জন্য সারাক্ষণ চোখে চোখে রাখতে হয় কোন সময় জানি কোন কাজটা করে বসে। এদিকে রান্না বান্নাও করে নিয়েছিলাম। প্রথমে কিন্তু ঢেঁড়স ভাজি করে নিয়েছি, তারপর সিলভার মাছ ভেজে নিয়েছি, পাশাপাশি কিন্তু ওয়াসির তরকারিটাও বসিয়ে দিয়েছি। ওয়াসির জন্য পাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি কুমড়া আলুর তরকারি রান্না করেছি আর সব রকমের মশলা দিয়ে ওর তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি। এখন সিলভার মাছ রান্না করার জন্য মশলাটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর অন্যান্য তরকারিতে আমি কিন্তু জিরা দিই না, তবে আজকে সিলভার মাছের মধ্যে অল্প একটু জিরা দিয়েছি। এই মাছটা আমার তেমন পছন্দ না, তবে সিলভার মাছের মাথা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু টমেটো আলু সব কিছু একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপর ভেজে রাখা মাছ দিয়ে একসাথে জলের পানিটাও দিয়ে নিয়েছি। সকালবেলায় কিন্তু এলোভেরা পাতা গাছ থেকে পেরে রেখেছিলাম চুলের মধ্যে দিব, তাই রান্নাটাও সকাল সকাল সেরে নিয়েছিলাম। রান্নার পাশাপাশি বাসার অন্যান্য কাজগুলোও করে নিয়েছিলাম, রুম গোছানো থেকে শুরু করে সব কিছুই। আর খাওয়ার আগে কিন্তু আমি এখানে ভর্তাটা করে নিয়েছিলাম। সেদিন বালা চাউ রান্না করেছিলাম আর অল্প একটু আছে, আজকে ভাবলাম আর একটু বালা চাউর ভর্তা বানানো যাক। এখানে ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ দিয়েছি। একটু ঝাল ঝাল খেতেই আমার কাছে খুব ভালো লাগে। ভর্তাটা করে নিয়ে তারপর ভাবলাম একটু তরমুজ খাওয়া যাক। ঠান্ডা ঠান্ডা এই তরমুজটা খেতে আমার খুবই ভালো লাগে। প্রথম দিন যখন তরমুজ আনা হয় তখন ওয়াসির বাবা, তখন একটু খাই। তারপরের যে তরমুজগুলো থাকে ফ্রিজে রেখে সেটা আমাকেই খেতে হয়। এখানে 2 পিস কেটে নিয়েছি, বাকিটা আবারও ফ্রিজে রেখে দিলাম। ওয়াসিকে একটু দিয়েছিলাম, সে শুধু মাঝখান থেকে অল্প একটু কামড় দিয়ে খেয়েছিল। আর তরমুজের মধ্যে যে বিচিগুলো থাকে সে তার জন্য খায় না, এগুলো নাকি পচা। যাই হোক, এখানে এলোভেরাগুলোকে আমি বেলুন দিয়ে আর কি উপর দিয়ে একটু বেলে নিচ্ছিলাম, জেলগুলো যাতে খুব সুন্দর করে বের হয়ে যায়। এভাবেই কিন্তু আমি 3টা পাতা থেকেই সুন্দর করে জেলগুলো বের করে নিয়েছি। গতকালকে রাতের বেলায় যে পরিমাণ জ্বর হয়েছে, তারপরও কিন্তু আজকে খুব বাতাস। নিচের ঘাসগুলো দেখেন কত সুন্দর, আমার পছন্দের একটা জায়গা। আর এখানে মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর পছন্দের 1 কাপ চা, একটু লেকার বেশি দিয়ে চা বানিয়ে নিচ্ছিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মা ছেলের দিনটা কিন্তু এভাবেই যাই। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।